তোমরা তো জানোই যে আমি বাড়ি এসেছি, আমার এক্সাম শেষ হয়ে গেছে। আর আরেকটা কথা সেটা হলো আজকের ভিডিওটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, তার কারণ আমাদের ইউনিভার্সিটিতে চলছে তোমার এআইইউ ফেস্ট, মানে অল ইন্ডিয়ার তোমার আদার স্টেটের অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের ইউনিভার্সিটিতে আসছে এবং তাদের ট্যালেন্ট শো করছে। পাশাপাশি আমাদের ইউনিভার্সিটিতেও স্টুডেন্টরা তাদের ট্যালেন্ট শো করছে, একটা কম্পিটিশান টাইপের হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে নাটক, নাচ, গান, তারপরে তোমার ক্লাসিক্যাল নাচ, অনেক ধরনের নাচ, ছৌ নাচ, অনেক কিছু হচ্ছে। তো সমস্তটাই তোমার 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হচ্ছে, কিন্তু আমি একবারও মানে যাওয়ার টাইম পাইনি। পরীক্ষার শেষ হয়েছে, তার পরের দিন থেকেই স্টার্ট হয়ে গেছে মানে ওই প্রোগ্রামগুলো। তো বাড়িতেও আসার ছিল, কারণ অনেক দিন হলো আমি বাড়িও আসি। 11 তারিখ আর কালকে হচ্ছে তোমার লাস্ট প্রোগ্রাম হবে, তো সেই জন্য আমি আজকে 11 তারিখ আমি, তিয়াশা, শুভ্রনীল, আরও অনেক যারা বন্ধুরা আছি আমরা, তো সবাই মিলে আজকে যাচ্ছি। অনেকেই রোজের অ্যাটেন্ড করেছে, এবার রোজের অ্যাটেন্ড আমরা করতে পারিনি। তো যাই হোক, তো আজকে যাবো, আজকে অনেক কিছু আছে, সেই জন্যই আজকের দিনটা বাছা। তো খুব মজা হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, খুব মজা হবে তোমাদেরও। তো এখন আমি স্টেশনে আছি, সেটা দেখে বুঝতেই পারছো। এখন আমি ডাইরেক্ট একদম তোমার মানে আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে তারপরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, মানে পুরো ব্লগটা আবার স্টার্ট করবো। কারণ রাস্তা দেখিয়ে ফালতু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, একদম ডাইরেক্ট মেন জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা বিশ্ব বাংলা এসে গেছি, এবার ইউনিভার্সিটির দিকে যাওয়া যাক, 2 মিনিট হাঁটা, গিয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই যে কলেজের গেট, তবে এটা পেছন দিকের গেট, এটা টেকনো ইন্ডিয়ার গেট। আমাদের গেটটা সামনের দিকে, বাট আমরা এই দিক দিয়েই ঢুকে যাই। তো দেখতেই পাচ্ছ বড় বড় করে ব্যানার লাগানো আছে। তো চলো এবার ভেতরে যাই। এসে তো গেছি, বাট এখনও কিছুই স্টার্ট হয়নি সেরকমভাবে, আর লেটও হবে অনেকটাই, বুঝতেই পারছি যা সব অবস্থা। জানি না এতক্ষণ কি করবো। 100 ইয়ার্স অফ এআইইউ, বেশ ভালো লাগছে, পুরো কলেজটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা রাত্রিরে আরও বেশি ভালো লাগবে। সব ভেতরেতে হচ্ছে, মানে সেমিনার হলে, তারপর অন্যান্য রুমেতে হচ্ছে। এখন এখানে কিছুই স্টার্ট হবে না, তো বুঝতে পারছি না কী করবো। হয়তো আমরা একটু লাঞ্চে চলে যাব সবাই মিলে। সৌম্যদীপ, আমি, শুভ্রনীল, তিয়াশা, আমরা 4 জনই এসেছি। কৌশিক আসতে পারিনি, ওর বাড়িতে কোনো একটা কাজ চলছে তার জন্য। আর সন্ধ্যের দিক করে, মানে বিকালের দিকে যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো সব হবে। এবার দেখো, দেয়া থাকে তো তোমার শিডিউলে, তোমার ধরে নাও 4টে থেকে আরম্ভ হবে, বাট 4টে থেকে আর আরম্ভ হবে না, ওটা তোমার মোটামুটি 5:30 6টা বেজেই যাবে। তো চাপ নেই, আমি তো আছি। তো সেই ক্ষেত্রে আজকে আবার এখান থেকে বেরিয়ে মামার বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো দেখি কতটা কি হয়, যতটা দেখার সুযোগ পাবো দেখবো, দেন এখান থেকে মামার বাড়ি চলে যাবো। তো এখন আপাতত আমরা বসে ঠিক করছি কোথায় লাঞ্চ করা যায়, কেননা ফালতু এখানে বসে তো কোনো লাভ নেই এখন, যেহেতু কিছু হচ্ছে না। সেমিনার হলে তো অনেক ভিড়ভাড়টাও হবে, কি দেখবো না দেখবো, কি হচ্ছে সেটাও ঠিকঠাক জানি না। বাট তোমার বিকালবেলা এখানে কালচারাল প্রোগ্রাম, তারপর ফোক ডান্স, তারপর গ্রুপ সং, এই সমস্ত কিছু আছে। কিছু সব কী সব বসেছে আমি নিজেই জানি না। এই কি রেজিস্ট্রেশন ডেস্ক, কি রেজিস্ট্রেশন ডেস্ক মানে এখানে কি হয়? এখানেও কিছু আছে একটা, ভলেন্টিয়ারদের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে ভলেন্টিয়ারদের জন্য খাবার দিচ্ছে, আমাদের জন্য না পাগল। এখানেও কিছু একটা হচ্ছে, মানে ওই দূরের বিল্ডিংটা এইখানে ছাদেতে, বাট বুঝতে পারছি না যে কি হচ্ছে আর কিভাবে যাব সেটাও বুঝতে পারছি না। আমরা এখন সেমিনার হলে সব উঁকি মারছি, কিন্তু কিছু হয়নি, তো কিছু হয়নি। আমরা খুঁজে পেয়েছি এই ছাদটা, বাট এখানে কি হচ্ছে নাকি, ক্যামেরাম্যানেরা এসে বসেছে, আমরা ওই দূর থেকে দেখছিলাম, ওইখানটা থেকে আমরা দেখছিলাম এই ছাদটা। এখান থেকে একটু নিচুটা তোমাদের দেখাই, কি দারুণ লাগছে, আমি কোনোদিনও আসিনি। আমরা ওই নিচেটাতেই ছিলাম, তারপরে আমরা ঘুরে ঘুরে এই বিল্ডিংটা এলাম, দেন এই বিল্ডিং থেকে আবার এই ছাদটা এলাম। হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, এখানে সব ক্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে মনে হয় ড্রোন আর কি ফ্লাই করে আর কি মনে হচ্ছে, যা দেখে যা বুঝছি। সবাই ক্যামেরা নিয়ে আছে, দেখি সেরকম না হলে এখান থেকে চলে যাবো। এই যে এখানে সব কী সব হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আর্টের কিছু একটা হচ্ছে, দূরে আমি দেখতে পাচ্ছি এইটা, আর এখানে আরও অনেক কিছু হচ্ছে, বাট কী হচ্ছে বোঝা যাচ্ছে না। আর এখানে এরা 3 জন দাঁড়িয়ে কী করছে।
যেহেতু কোনো প্রোগ্রামই স্টার্ট হয়নি সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একটু লাঞ্চ করে আসি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় তোমার 2:30 বাজে। আর এখানে আমরা চিনার পার্কের কাছে এসেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরা সাংঘাইতে এসেছিলাম, আর ফার্স্ট টাইম সাংঘাইতে মানে আমরা খেতে ঢুকলাম। আর সিরিয়াসলি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আর নিউ ইয়ারের জন্য তো ভালো রকমই বেশ ডেকোরেশন ছিল। তো আমরা তারপরে মেনুটা দেখি, এখানে অনেক কম্বো ছিল, এমনি নর্মাল ডিশও ছিল, অনেক চাইনিজ ডিশ ছিল। তো তারপর আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মোমো ফেস্টিভ্যাল চলছে। দেন এখানে আমরা খাবার দাবার নিয়েছি, আমরা কম্বো নিয়েছিলাম, তারপরে নর্মাল অন্য খাবারও নিয়েছিলাম আর কি, স্টার্টার্স ছিল। তো দেন আমরা এখান থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করি, বেশ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া আমরা করি। দেন লাস্টে ভাবলাম যে কিছু একটা ড্রিঙ্কস খাওয়া যাক, তো আমরা নর্মালি একটা সোডা নিয়ে নিয়েছিলাম, লেমন সোডা। দেন ওগুলো খাওয়া দাওয়ার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এবার আমরা আবার কলেজের সাইডে কী হলো, আবার আমরা কলেজের সাইডে যাচ্ছি, কারণ অনুষ্ঠান স্টার্ট হতে হতে সেই সন্ধ্যেই হয়ে যাবে। তো চলো এবার কলেজে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। আমরা এখানে এসে বসে গেছি, আর এখানে লাইটিংও স্টার্ট হয়ে গেছে, বাট কখন স্টার্ট হবে জানি না। এরা তো বলছে স্টার্ট হতে হতে এখন অনেক টাইম লাগবে। সবাই মোটামুটি দেখা যাক এবার কখন স্টার্ট হয়। The essence of tradition and diversity inspires us all. In the Belgium, Lithuania, Poland, under the Indian Council of Cultural Relations. We also have Dr. Vasant Kiran. He is an established name, internationally acclaimed in the field of performing arts. আমি রমনা রমনা দিকে
पिज्ज़ा हट है। ये तो एक बार देखना पड़ेगा। দারুণ দারুণ দেখো লতা মঙ্গেশকর মাইক্রোফোন দরকার আছে তাহলে এখান থেকে তিনজনকে নিতে হবে আর ওখান থেকে এভরিওয়ান, তো কালকে আমি প্রায় 10:30 নাগাদ করে এখানে এসেছি, মানে আমার মামার বাড়িতে এসেছি। আর তারপরে আর ভিডিওটা এন্ড করার মতন এনার্জি তো ছিলই না, আর টাইমও ছিল না, আর অনেকটাই লেট হয়ে গেছে কালকে ফিরতে ফিরতে। কারণ আমাদের প্রোগ্রাম ইউনিভার্সিটিতে স্টার্টই হয়েছে 6টা থেকে, যেটা 2:30 থেকে হওয়ার কথা ছিল। তো সেই জন্য মানে অনেকটাই লেট করে স্টার্ট হয়েছে। এবার কিছু তো দেখতেই হবে। এবার মানে কি বলবো, এত দূর গিয়েছি কিছু না দেখে চলে আসবো সেটা তো হয় না, কারণ সারা দিনটাই আমরা বাইরে কাটিয়েছি। লাস্টে বিকালবেলা তোমার ইউনিভার্সিটিতে ঢুকলাম। তো যাই হোক, তো কালকে আমরা রাঁচির থেকে আসা, রাঁচির একটা ইউনিভার্সিটি, সেখান থেকে আসা স্টুডেন্টদের নাচ দেখলাম। তারপরে তোমার ছিল হচ্ছে আমাদের এসএনইউর মানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের নাচ দেখলাম। আরেকটা ছিল হচ্ছে বেহেরামপুর বলে কোনো একটা জায়গা থেকে এসছে, সেখানকার বীরভূম। এই 3-4টা দেখেছি। এছাড়াও তোমার ঝাড়খণ্ড এসছে, তারপরে কি অরুণাচল প্রদেশ, এইরকম অনেক জায়গা থেকে এসছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপরে তোমার ওই রাঁচি বললাম, আরও অনেক জায়গা থেকে তোমার এসেছে স্টুডেন্টরা তাদের নানা রকমের আর কি ট্যালেন্টকে শো করার জন্য। তো খুবই ভালো লেগেছে, খুবই মজা পেয়েছি সবাই মিলে বসে দেখে। আর তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করেছি, আমি জানি না ভিডিওতে কপিরাইট চলে আসবে কি না। তো মানে আমি কিছু স্কিপ করব না, ওখানে যেরকম গান মিউজিক বাজছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। আই হোপ তোমাদের সকলের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।